আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা থেকে, তোমার সন্তান থেকে, এমনকি তোমার জান থেকে, মাল থেকে আমি নবীকে মহাব্বত করতে না পারবা, আমি নবীকে বেশি মহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর নবীকে মহাব্বত করা ইমানের দাবি। একজন ব্যক্তি মুসলমান দাবি করে, অথচ সে যদি তার জান মাল থেকে, টাকা পয়সা থেকে, সব কিছু থেকে যদি আল্লাহর নবীকে বেশি মহাব্বত করতে না পারে, আল্লাহু আকবার, সে মুমিন হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন মহাব্বত করেছেন, বিভিন্ন ঘটনা আছে, বিভিন্ন কাহিনী আছে, আমি সেদিকে যাব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে হাদিস এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের বন্ধু, সব থেকে প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জিন্দেগি কেমন উৎসর্গ করেছেন। সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার নাম হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মহব্বত করেছে রে গোলাম। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে মানুষদেরকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেন, এবং আল্লাহর নবীর সাথে তার প্রিয় বন্ধু, প্রিয় সহচর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় থাকে। একদিনের ঘটনা, কাফেররা যখন বুঝতে পারল এ আবু বকর এবং মুহাম্মদ তাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেক দিন বের হয়, এমন একটি সময়ে কাফেররাও যুক্তি করলো, আজকে আমরা এমনভাবে ওত পেতে থাকবো, আবু বকর এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চক্রান্ত করে বিদায় করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. توحید کی امانت سینوں میں ہے ہمارا ازا نہیں مٹانا نام و نشاں ہے ہمارا محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر صداقت بتایا بلغ العلا بکمالہم کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. সকলে একটু জিকির করুন. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. যাদের ভয়ে নত হয় যাদের ভয়ে নত হয় থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ চিতলা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা এবং অধ্যকার এই মাহফিলের মুহতারাম সভাপতি চিতলা ইউনিয়নের ওলামাই কেরাম এবং সাধারণ মানুষের অভিভাবক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং আমার সম্মুখ পানে উপস্থিত তাওহীদ প্রিয় দ্বীন প্রিয় ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ এবং পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও মুবারক। মুহতারাম হাজরিন, নিঃসন্দেহে আল্লাহর জমিনের নিচে অত্র এলাকার মধ্যে সবথেকে মূল্যবান এবং দামি জায়গা হচ্ছে এই ওয়াজের মজলিস, যার ব্যাপারে যে জায়গার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন গাশিয়াতুহুমুর রাহমা, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় সেখানে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে অর্থাৎ যারা এই মাহফিলে উপস্থিত হয় তাদের উপরে সাকিনা রহমত বর্ষণ হতে থাকে এবং এই মাহফিলে বসে তারা যে আলোচনা শোনেন, এই আলোচনা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায়, ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত, যে নেক অর্জন করলে, পুণ্য অর্জন করলে, নেকি অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। তো যেহেতু আজকের এই মজলিস অত্যন্ত বরকতপূর্ণ, খুলনা থেকে মেহমান আসবেন, আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন। এখনো যারা বাহিরে আমরা ঘোরাফেরা করছি, এই মজলিসকে সৌন্দর্য মণ্ডিত করবার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যেন সকলেই এই মজলিসে চলে আসি। আজকে আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন ব্যাধি দেখা দিয়েছে। কেমন ব্যাধি? আজকে মসজিদে নামাজে লোক নাই, আজকে ভালো কাজে লোক নাই, কিন্তু বর্তমানে লক্ষ্য করা যায় যেখানে গুনাহের কাজ হয়, যেখানে পাপাচার হয়, আজকে এই মুসলমান সেখানে বেশি ভিড় জমায়, ঠিক কিনা বলে? এজন্য আজকে বাংলাদেশ সহ তাম বিশ্বের মুসলমানেরা আজ ইহুদি, খ্রিস্টান, নাসারাদের হাতে বেইজ্জতি হচ্ছে, ঠিক কিনা বলে? এর কারণ কি? অথচ আমরা দেখেছি বা আমরা পড়েছি, হাদিসের কিতাবের মধ্যে পড়েছি, তাফসিরের কিতাবের মধ্যে পড়েছি, 313 জন মুসলমান কাফেরদের মোকাবেলায় 1000 বেঈমান ইহুদি মুশরিকদের মোকাবেলায় তারা যুদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 313 জনের বিজয় দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন বিজয় দিয়েছিলেন? লোক ছিল অল্প কিন্তু বিজয় লাভ করেছিল কেন? কারণ হচ্ছে তাদের ঈমান ছিল এমন মজবুত, অস্ত্র ছিল না, তরবারি তেমন ছিল না, লোক জনবল তেমন ছিল না, কিন্তু আল্লাহু আকবার এবং বুকে ঈমান ধারণ করার কারণে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন, ঠিক কিনা? কিন্তু আজকে এই ৯২% মুসলমানের দেশে, মুসলমানের জমিনে শাহজালাল, শাহপরান, আল্লামা আহমদ শফির জমিনে, আল্লামা জুনাইদ বাবুনগরের জমিনে আজকে আমরা কি দেখতে পাই? যে মুসলমানদেরকে বিভিন্নভাবে হক কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে, জিহাদের কথা বলার কারণে আজকে আমরা দেখেছি বিভিন্ন আলেমকে গোপনে গুম করা হয়। আপনারা দেখেছেন বাংলাদেশে ইতোপূর্বে অনেক আলেমদেরকে গুম করে মাসের পরে মাস, বছরের পরে বছর তারা জেলে বন্দি করেছিল। অথচ ৯২% মুসলমানের দেশে ওলামায়ে কেরামের সম্মান কেমন থাকা দরকার ছিল, এগুলো কেন হয় না? এর কারণ হচ্ছে আমরা চোখে বাহ্যিক দৃষ্টিতে মুসলমান দেখতে পেলেও আমাদের মধ্যে ঈমানই সেই বলিয়ান, সেই শক্তি নাই। আজকেও যদি মুসলমানরা ওই বদরের সৈনিকদের মতো, ওই সাহাবায়ে কেরামের মতো, ওই শাহজালাল, শাহ ইয়ামানিদের মতো যদি বুকে ঈমান ধারণ করতে পারত, আল্লাহু আকবারের স্লোগান দিতে পারত, এ বাংলার জমিন থেকে নাস্তিক, ইহুদি, বেঈমানরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। কিন্তু আমরা উপনে ঈমানদার দাবি করি, প্রকৃতপক্ষে তেমন ঈমানদার আমরা হতে পারি নাই। এজন্য প্রিয় হাজরিন, মুহতারাম হাজরিন, এজন্য আমাদেরকে সর্বপ্রথম প্রকৃতপক্ষে ঈমানদার হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকেই বলছি ভালোভাবে ঈমান আনো। মুহতারাম হাজরিন, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, কোরআনুল কারীমের অসংখ্য আয়াত থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি শামেলে হাল হয় তো সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজরিন, আমার পঠিত আয়াত সর্বপ্রথম আপনাদেরকে বুঝতে হবে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলিয়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার যারা উম্মত আছে তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসা হবে। আর আমি আল্লাহকে যদি ভালোবাসা হয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ আপনার উম্মতদের সমস্ত গুনাহ মাফ করে দিব। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। মুহতারাম হাজরিন, এই হলো আয়াতে সাদামাটা তরজামা অনুবাদ। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা, ভালোবাসা, এটা আমাদের ঈমানের দাবি। একজন মুসলমান দাবি করে অথচ নবীজিকে ভালোবাসে না, এটা হতে পারে না। ঈমানদার হতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির প্রেম বুকে ধারণ করতে হবে। শুধু মুখে বললাম নবীজিকে ভালোবাসি হবে না, আপনার কর্মের মধ্যে প্রকাশ পেতে হবে আপনি নবীকে ভালোবাসেন কিনা।
মুহতারাম হাজিরিন, এজন্য নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে, কেমন ভাবে ভালোবাসতে হবে, সেটা তো অবশ্যই আমাদেরকে শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। কারণ পৃথিবীর মধ্যে নবীজিকে সব থেকে বেশি ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম হলেন আমাদের ইমানের মাপকাঠি, তারা হলেন আমাদের ইমানের মাপকাঠি। সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন আমাদেরকেও সেভাবে ভালোবাসতে হবে। অতিরিক্তও করা যাবে না, কমও করা যাবে না। অতিরিক্তও করা যাবে না বলতে মহাব্বতের অতিরিক্ত আমি বলি নাই, ভালোবাসা প্রকাশ করা এটার পদ্ধতি আছে। আজকে আমরা দেখতে পাই অনেক শ্রেণীর এমন মানুষ আছে যারা পুরো বছর নবীজির ভালোবাসার খোঁজ পাওয়া যায় না। ঈদে মিলাদুন নবী আসলে তারা বিভিন্ন কাইফিয়তে, বিভিন্ন পদ্ধতিতে তারা নবীজির ভালোবাসার এজহার করতে চায়। তারা বিভিন্ন বাহিরের দেশ থেকে তাদের পীরকে দাওয়াত দিয়ে নিয়ে এসে গাড়ি বহর দিয়ে হাজার হাজার মানুষকে নিয়ে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করে। যে অনুষ্ঠানের মধ্যে দেখা যায় নবীজির তরিকা নাই, যেখানে সাহাবায়ে কেরামের তরিকা নাই, এ ভালোবাসা কাজে আসবে না। বরং সাহাবায়ে কেরাম যেমন ভাবে ভালোবেসেছেন আমাদেরকেও সেভাবে ভালোবাসতে হবে। আমি একটি সাধারণ দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনি মনে করেন আপনি আপনার পোশাক বানানোর জন্য যে দর্জি আছে তাদেরকে আপনি গিয়ে বললেন, ভাই আমার এই জামাটা বানিয়ে দিবেন, এইভাবে এভাবে বানিয়ে দিবেন। দর্জি সাহেব আপনার জামা বানানোর জন্য জামায় বুতাম লাগবে 5টি, সেখানে দিল 50টি। পকেট লাগবে এখানে একটি, এখানে দিল, পেটে একটি দিল, বুকে একটি দিল, পায়ের কাছে একটি দিল। যা যা প্রয়োজন লাগে তার থেকে অতিরিক্ত দিল। আচ্ছা, আপনি জামা নিয়ে আসতে গিয়ে দেখলেন যে আপনার জামার এই হালত, আপনি কি জামা নিবেন? কেন? আপনাকে না অতিরিক্ত দিয়েছে, আপনি নিবেন না। কারণ অতিরিক্ত করতে গিয়ে আপনি যেই মডেলে বলেছেন, যেই কাইফিয়াতে বলেছেন সেভাবে করে নাই, যার কারণে জামার সৌন্দর্য নষ্ট হয়েছে। কাজেই নবীজির মহাব্বত প্রকাশ করতে গিয়ে এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে তথাকথিত সুন্নি দাবি করে, বাকি সুন্নিয়দের খোঁজ তাদের মধ্যে নাই, এমন মহাব্বতের এজহার করার জন্য নবীজি বলে নাই। বরং নবীজি বলেছেন, আসহাবিকান নুজুম মান ইক্তেদাইতুম ইহতেদাইতুম, আমার সাহাবীরা হলো তারকা তুল্য, তাদেরকে যারা ইক্তেদা করবে, অনুসরণ করবে, তারা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবেসেছেন অবশ্যই জানা দরকার আমাদের। তাম পৃথিবীর মানুষের মহব্বত এক জায়গায় করলেও নবীজির একজন আদনা থেকে আদনা সাহাবীর 1 মিনিটের মহব্বতের সমপরিমাণ হতে পারবে না। প্রিয় হাজিরিন, নবীজির সবথেকে কাছের সাহাবী এবং বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আলোচনার দিকে যাব। সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে সহযোগিতা করেছেন দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠা করবার জন্য। মুসলমান ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরুতে হাদিস নিয়ে এসেছেন, বাবুন কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আব্দুল্লাহ ইসমাইল ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরুতে হাদিস নিয়ে এসেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে ওহী নাজিল হয়েছেন। সর্বপ্রথম তিনি উল্লেখ করেছেন নবীজির উপরে কখনো কখনো ঘুমের মধ্যে ওহী এসেছে। আল্লাহর নবী কখনো কখনো স্বপ্নের মধ্যে ওহী নাজিল হয়েছে তার কাছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হিরা পর্বতে আছেন,
আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন আছেন। এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আগমন করেছে। আল্লাহর নবীর কাছে একজন ফেরেশতা আগমন করেছে। ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আগমন করে আল্লাহর নবীকে সালাম দিয়েছেন। আল্লাহর নবী বলেন, হযরতে জিবরাইলকে আমি এর আগে দেখি নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সম্মুখে এসে বলেন, হে মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, হে ভাই আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না, পড়তে পারি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বুকের সাথে আটকে ধরলেন, নবীজিকে বুকের সাথে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, পড়তে জানি না। তৃতীয়বার চাপ দেওয়ার পর আল্লাহর নবীকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহর নবী পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। ওহীর ভারে, কোরআনের ভারে আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা, ইয়া খাদিজাতু জাম্মিলুনি জাম্মিলুনি, হে আমার স্ত্রী খাদিজা আমাকে তুমি চাদর দাও, আমার তো প্রচন্ড জ্বর চলে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহর নবীকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার একজন পাদ্রী ছিল, নাম তার ওয়ারাকা ইবনে নাওফল। ওই ওয়ারাকা ইবনে নাওফলের কাছে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। ওয়ারাকা ইবনে নাওফল ঘটনা শুনে বললেন, এ তো সেই দূত, এ তো সেই ফেরেশতা, যেই ফেরেশতা হযরতে মূসা, হযরতে ঈসার কাছে আগমন করত। হযরতে ঈসা, হযরতে মূসা তো নবী ছিল, তাদের কাছে ওহী নিয়ে আসতো। মুহাম্মদ তোমার কাছে ওই ফেরেশতার আগমন করেছে। হে মুহাম্মদ, আমি যদি হাই হাই ওই দিন যদি জীবিত থাকতাম, অবশ্যই অবশ্যই আমি ওয়ারাকা তোমার সঙ্গ দিতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা বললেন, হে মুহাম্মদ, আমি যদি ওই দিন তোমার কাছে থাকতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম এবং তোমাকে আমি সহযোগিতা করতাম। কোন দিন? যেই দিন তোমার গোত্রের লোকেরা, তোমার দেশের লোকেরা তোমাকে এ দেশ থেকে বের করে দিবে, তোমাকে হিজরত করতে হবে। ওই দিন যদি আমি ওয়ারাকা জীবিত থাকতাম, অবশ্যই অবশ্যই তুমি নবীকে আমি সাহায্য করতাম। কিন্তু আমি যেহেতু ওই দিন পর্যন্ত হায়াত পাবো না, এই জন্য তোমার জন্য শুভকামনা রইল। আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে পড়লেন। আল্লাহর নবীর মনটা বেজার হয়ে গেল। আল্লাহর নবী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, দুঃখ লাগে, আমার গোত্রের লোকেরা, আমার আপনজনেরা, আমার দেশের লোকেরা আমাকে মাতৃভূমি থেকে বের করে দিবে, আমি হিজরত করতে বাধ্য হব। এই কথা শুনে তো আমার ভালো লাগে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন নিয়েন না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, আপনাকে সম্মানের সাথে থাকবেন, আপনার কোনো সমস্যা নাই, আমি তো আছি, আপনার কোনো সমস্যা নাই। আপনি তো ওয়াতাকসিমুল মা'দুমা
আপনি তো যারা অসহায় তাদেরকে অন্য বস্ত্র দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এলাকার মধ্যে গোত্রের মধ্যে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়ার পর তার আপনজনদেরকে এবং তার এলাকাবাসীদেরকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে লাগলেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা বললেন যে আপনি আপনার নিকট আত্মীয়দের ভীতি প্রদর্শন করুন। এক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তাদেরকে আদেশ দেন। তারা যদি এক আল্লাহর ইবাদত না করে তাহলে তাদের জন্য আল্লাহ তাআলার আযাব আসন্ন, তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে এভাবে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, মূর্তি পূজা ছেড়ে দেওয়ার জন্য বললেন, তখন আল্লাহর নবীর সবথেকে প্রিয় বন্ধু নাম তার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীজির কাছে এসে বললেন যে মুহাম্মদ আপনি কি তাওহীদের দাওয়াত দিচ্ছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ অবশ্যই আমি তাওহীদের দাওয়াত দিচ্ছি এবং আমি তোমাকেও দাওয়াত দিচ্ছি তুমি এই মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহ তাআলার ইবাদত করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আদ-দালিলু মা তাদঈ, আপনি কোন দলিলের ভিত্তিতে আপনি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিচ্ছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি আমার কাছে দলিল চাও, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবুয়তের 1 বছর পূর্বে তোমাকে দলিল দিয়ে দিয়েছে। কি দলিল দিয়ে দিয়েছেন? হাদিসের কিতাবের মধ্যে এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে ব্যবসার জন্য রওনা দিয়েছেন। শাম দেশে ব্যবসা করতে গিয়ে তিনি যখন ঘুমন্ত অবস্থায় আছেন তখন তিনি দেখলেন, স্বপ্নের মধ্যে দেখলেন শাম দেশে একটি চাঁদ টুকরো টুকরো হয়ে বিভিন্ন মানুষের বাড়ির মধ্যে ঢুকছে। আবার দেখলেন ওই চাঁদ আবার একত্রিত হয়ে পুরা চাঁদটি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে ঢুকে পড়ল। আল্লাহর নবী ঘটনা বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলেন আবু বকর তুমি আমার কাছে তাওহীদের দলিল চাও, অথচ আল্লাহ তাআলা তোমাকে 1 বছর আগে তাওহীদের দলিল দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহর নবীকে সুন্দরভাবে আলিঙ্গন করলেন এবং আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যতদিন জীবিত আছি দুনিয়ার মধ্যে আপনার সাথে আমি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন। কেমন মহব্বত করেছে রে গোলাম, কেমন ভালোবেসেছেন, নিজের জীবনের থেকে, সন্তান থেকে, বাড়ি গাড়ি থেকে, এমনকি দুনিয়ার মধ্যে সব কিছু থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন। আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা থেকে, তোমার সন্তান থেকে, এমনকি তোমার জান থেকে, মাল থেকে আমি নবীকে মহব্বত করতে না পারবা, আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহর নবীকে মহব্বত করা ইমানের দাবি। একজন ব্যক্তি মুসলমান দাবি করে, অথচ সে যদি তার জান মাল থেকে, টাকা পয়সা থেকে, সব কিছু থেকে যদি আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে না পারে, আল্লাহু আকবার, সে মুমিন হতে পারে না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছেন বিভিন্ন ঘটনা আছে, বিভিন্ন কাহিনী আছে, আমি সেদিকে যাব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে হাদিস এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের বন্ধু, সব থেকে প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জিন্দেগি কেমন উৎসর্গ করেছেন। সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার নাম হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মহব্বত করেছে রে গোলাম। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে মানুষদেরকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেন, এবং আল্লাহর নবীর সাথে তার প্রিয় বন্ধু প্রিয় সহচর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় থাকে। একদিনের ঘটনা, কাফেররা যখন বুঝতে পারল এ আবু বকর এবং মুহাম্মদ তাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেক দিন বের হয়, এমন একটি সময়ে কাফেররাও যুক্তি করলো আজকে আমরা এমনভাবে ওত পেতে থাকবো আবু বকর এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চক্রান্ত করে বিদায় করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। মুসলমান ভাইরা আমার, সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য দিনের তুলনায় একদিন তারাও দাওয়াত দেওয়ার জন্য মক্কার জমিনের মধ্যে বের হলেন। কাফের মুশরিকরা প্রতিমধ্যে মক্কার মুশরিকরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকরের উপরে আক্রমণ শুরু করে দিলেন। আল্লাহর নবীর চেহারা মুবারকে আক্রমণ করলেন, আল্লাহর নবীকে আক্রমণ করে আল্লাহর নবীকে আহত করলেন। নতুন কিছু সাহাবী, নও মুসলিম কিছু সাহাবী, তারা আল্লাহর রাসূলকে সেভ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদ একটি স্থানে নিয়ে চলে গেলেন। পথিমধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের তার পায়ের শক্ত জুতা দিয়ে মুখের উপরে আঘাত করতে লাগলেন, চেহারার উপরে আঘাত করতে লাগলেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার উপরে আঘাত করতে করতে আল্লাহু আকবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা পরিবর্তন করে দিলেন। কাফেররা যখন বুঝতে পারলেন আবু বকরের উপরে আক্রমণ করার পর আবু বকর জমিনের মধ্যে পড়ে গেলেন, এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান হারিয়ে জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, আল্লাহু আকবার, কাফেররা মনে করলো আবু বকর হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার উপরে আর আক্রমণ করা যাবে না। কাফেররা বাড়িতে চলে গেল। আবু বকরের গোত্রের লোকেরা এসে আবু বকরকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেবা করার পরেও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরতেছিল না। এমন এক পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোকেরা মক্কার মুশরিকদের কাছে চলে গেল। গোত্রের লোকেরা গিয়ে বলল, শোনো, তোমরা খুব ভালোভাবে শুনে রাখো, আবু বকর যে অজ্ঞান হয়ে সেন্সলেস অবস্থায় পড়ে আছে, তোমরা শুনে রাখো, যদি আবু বকর দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তোমরা মনে রেখো তোমাদেরও কিন্তু খবর আছে, তোমাদেরও দুনিয়ায় বাঁচার কোনো কায়দা নাই। তার গোত্রের লোকেরা বলল, আবু বকর ধর্মান্তরিত হয়েছে,
ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাই বলে তার উপরে তোমরা আক্রমণ করবে, এটা তো মেনে নেওয়া যায় না। তোমরা জেনে রাখো, যদি আবু বকর দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে তোমাদের বাঁচার কোনো উপায় নাই, তোমাদের উপর আক্রমণ করা হবে। আবু বকরের গোত্রের লোকেরা আবার বাড়িতে ফিরে আসলো। আবু বকরের মা সন্তানকে ডাক দেয়, আবু বকর বাবা চোখ খোলো, চোখ খোলো। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কান্নাকাটি করে, আবু বকরের জ্ঞান ফিরে না। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে যায়। গোত্রের লোকেরা বলে, আবু বকর তুমি কেমন আছো বলো। হযরতে আবু বকরের সেন্স আসার পর আবু বকর বলে, আমি আবু বকর কেমন আছি এটা পরের কথা, আগে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, আমার কলিজার টুকরো নবী আমার কেমন আছে আমারে বলো। কারণ আমার সাথে আমার নবীকে আক্রমণ করা হয়েছিল, আমার নবীর উপরে আক্রমণ করা হয়েছিল, আগে বলো আমার নবী কেমন আছে। আবু বকরের গোত্রের লোকেরা রাগান্বিত হয়ে গেল, আবু বকরের আপনজনেরা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে গিয়ে বলল, আবু বকর তুমি কেমন একটা মানুষ তুমি বলো, যে লোকটার জন্য তুমি আক্রান্ত হলে, যার কারণে মক্কার মুশরিকরা তোমার উপরে আক্রমণ করলো, এমনকি তুমি মৃত্যুর শয্যায় শায়িত আছো, আর তুমি হুঁশ ফেরার পরে তোমার সেন্স আসার পরে তুমি ওই ব্যক্তির খোঁজ করতেছো, তুমি কেমন লোক বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনো কথা শুনতে চাই না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে বলো। আল্লাহু আকবার। আবু বকরের গোত্রের লোকেরা তার মাকে বলল, আবু বকরের সেবা করো, তার কাছে আমরা থাকতে চাই না। যে ব্যক্তির জন্য আবু বকর মার খেলো, নিজের খোঁজ না নিয়ে আবু বকর ওই ব্যক্তির খোঁজ নেয়, এমন ব্যক্তির কাছে আমরা থাকতে চাই না। মুসলমান ভাইরা আমার, আবু বকরের মাকে তার গোত্রের লোকেরা বলল, তুমি শোনো, তোমার সন্তানকে ভালো কিছু খাওয়া দাওয়া করাও, কারণ তার অতিরিক্ত ব্লিডিং হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে সে দুর্বল হয়ে পড়েছে। তুমি তাকে অনেক কিছু খাবার খাওয়াও, যাতে করে তার শরীরের মধ্যে রক্ত সঞ্চার হয়। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় পড়ে আছে। তার মা বলল, বাবা আবু বকর তুমি কিছু খাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মা শোনো, আমি যতক্ষণ পর্যন্ত জানতে না পারবো, আমি যতক্ষণ পর্যন্ত আমার মায়ের খবর না পাবো, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর খবর না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক গিলাস পানিও পান করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার কলিজার টুকরো মা, তুমি শুনে নাও, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবী কেমন আছে, আমার নবীর কি হালত, আমি যতক্ষণ পর্যন্ত না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর খাবার তো দূরের কথা, এক গ্লাস পানিও পান করব না। আবু বকরের বৃদ্ধ মা বলে, বাবা আবু বকর, আমি বৃদ্ধ মানুষ, মুহাম্মদের তো চিনি না, মুহাম্মদ কোথায় থাকে মুহাম্মদ, কেমন মুহাম্মদ তাও আমি তো চিনি না। বাবা আবু বকর, আমি কিভাবে বলবো মুহাম্মদ কোথায় আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা ওই যে যাও, খাত্তাবের মেয়ে ফাতেমা আছে, তার কাছে যাও, সে হয়তো বলতে পারবে আমার নবী কোথায় আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মা, তুমি যাও খাত্তাবের মেয়ের কাছে, খাত্তাবের মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কোথায় আছে, সে বলতে পারবে। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃদ্ধা মা লাঠি ভর দিয়ে খাত্তাবের বাড়িতে চলে গেল, তার মেয়ের বাড়িতে। যাওয়ার পরে বললেন, মা বাড়িতে কি আসো। আল্লাহু আকবার। হযরত ফাতেমা চলে আসলেন, আসার পরে বললেন, কি হয়েছে আমাকে বলো।
খাত্তাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, কি হয়েছে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, হে খাত্তাবের মেয়ে, আমার সন্তান আবু বকর, মুশরিকরা তার উপরে আক্রমণ করেছে, মক্কার কিছু মানুষ আক্রমণ করেছে, আমার সন্তান বিছানায় শায়িত আছে। আমার সন্তানকে যদি মুহাম্মদে আরবির খোঁজ না দেওয়া যায় তাহলে আমার সন্তান কিছু খাবে না, এমনকি পানিও খাবে না। তুমি আমারে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে। খাত্তাবের মেয়ে ফাতেমা মনে করতেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই কথা যদি মক্কার মানুষ জেনে যায় তাহলে আমার উপরে আক্রমণ করা হবে, আমি তো নিরাপদ থাকতে পারবো না। এই জন্য খাত্তাবের মেয়ে বললেন, কে মোহাম্মদ, কে আবু বকর, আমি তো কাউরে চিনি না, যাও যাও আমার বাড়িতে চলে যাও, আমি বলতে পারবো না মোহাম্মদ কোথায় আছে, আবু বকর কেউ আমি চিনি না। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, বোন বলো, তুমি যদি বলো মুহাম্মদ কোথায় আছে তাহলে হয়তো আমার সন্তানটি বেঁচে যাবে, আর তুমি যদি না বলো, যদি খোঁজ দিতে না পারো তাহলে আমার সন্তান না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে আবু বকরের কাছে নিয়ে যাওয়া হলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ফাতেমা অর্থাৎ খাত্তাবের ওমর ইবনুল খাত্তাবের বোন দেখে বলল, আবু বকর তোমার মতো নেককার এবং সৎ চরিত্রের অধিকারী, অনুপম চরিত্রের অধিকারীর মানুষের উপরে যারা আক্রমণ করেছে, তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কখনো মঙ্গল করবেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা বোন বলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, কোথায় আছে, এ খোঁজ আমারে দাও, আমার মনটা তো ব্যাকুল হয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার উপরে কাফেররা আক্রমণ করেছে, তুমি যদি আমার খবর না দাও তাহলে আমি আবু বকর কেমনে বাঁচব। ফাতেমা বললেন, আবু বকর পেরেশানির কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন এবং সুন্দর জায়গায় নিরাপদ স্থানে আছে, তোমার কোনো পেরেশান নাই, তোমার কোনো টেনশন নাই। হযরতে আবু বকর বললেন, না না, এ কথা আমি শুনতে চাই না, বরং আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই, তার সঙ্গে আমি সরাসরি সাক্ষাৎ করতে চাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করতে চাই। ওমর ইবনুল খাত্তাবের বোন বললেন, আবু বকর দিনের বেলায় তো নিয়ে যাওয়া হবে না, মক্কার মুশরিকরা দেখে ফেলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, সমস্যা নাই, সন্ধ্যা যখন নেমে আসবে আমি এবং তোমার মা তোমাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, সন্ধ্যা নেমে আসলো। ওমর ইবনুল খাত্তাবের বোন ফাতেমা এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে আবু বকরকে ধরে ইবনে আরকামের রুমে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের কাছে নিয়ে যাওয়া হলো। রুমের মধ্যে গিয়ে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে। দরজা নক করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিলেন।
আল্লাহর নবী আবু বকরকে দেখে আল্লাহর নবী চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে বললেন, আবু বকর, হে আবু বকর, তোমার মতো নেককার এবং অনুপম চরিত্রের মানুষের উপরে যারা আক্রমণ করেছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা আক্রমণ করেছে, আবু বকর তুমি শুনে রেখো, এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দিন কায়েমের মাধ্যমে নেবেন এবং আল্লাহ তাআলা তোমার মর্যাদা সমুন্নত রাখবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করেছে আমি বলেছি আপনাদেরকে। তাম পৃথিবীর মানুষের মহব্বত আর একজন আদনা থেকে আদনা সাহাবীর 1 মিনিটের মহব্বতের সমপরিমাণ কোনো মানুষের হবে না। সাহাবায়ে কেরামের মহব্বত যত বেশি ছিল। প্রিয় হাজরিন, এজন্য আমাদের জান থেকে আমাদের মাল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। কিন্তু সমাজের মধ্যে আমরা এমন কিছু মুসলমান আছি যাদেরকে ইমানদার দাবি করি বলে আমরা নবীজির মহব্বতে আমরা বলিয়ান, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় নবীজির মহব্বত আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। এজন্য পরিপূর্ণ মহব্বত আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে। সাহাবায়ে কেরাম শুধুমাত্র নবীজির জীবদ্দশায় নবীজিকে মহব্বত করেছেন এমনটি নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম কিভাবে নবীজিকে মহব্বত করেছে। মুসলমান ভাইরা আমাদেরকে বুঝতে হবে, সাহাবায়ে কেরাম জান থেকে মাল থেকে কিভাবে নবীজিকে মহব্বত করেছেন, কিভাবে ভালোবেসেছেন, নবীজির মহব্বত তাদের অন্তরের মধ্যে কেমন ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর ইবনুল আসের ব্যাপারে বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে জেরুজালেম বিজয় করবার জন্য সাহাবায়ে কেরাম জেরুজালেমের খ্রিস্টানদের সাথে যুদ্ধ করবার জন্য আল্লাহু আকবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জেরুজালেমে রওনা দিয়েছেন। জেরুজালেমের মুশরিকদের সাথে খ্রিস্টানদের সাথে যুদ্ধ হতেছে, যুদ্ধ চলতেছে। কিতাবের মধ্যে লেখা হয়েছে যুদ্ধ চলতে চলতে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করবে, সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করবে এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহু আকবার, রাত যেন ভাঙলা, এ কাজটা তোমরা তো ভালো করো নাই, তোমরা যেহেতু নাক ভেঙেছো এর একটা সমাধান না করলে যুদ্ধ হবে না। আল্লাহু আকবার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কখনোই হতে পারে না, আমরা যেমন আমাদের নবীজিকে সম্মান করি তেমনইভাবে প্রত্যেকটা নবীজির ইজ্জত আবরু হেফাজতের জন্য আমরা যুদ্ধ করতে পারি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তোমরা শুনে রাখো আমরা প্রত্যেক নবীর উপর ঈমান রাখি। তোমরা জেনে রাখো আমরা ঈসা নবীর নাক ভাঙি নাই, তার নাক আমরা ভাঙতে পারি নাই, বরং আমাদের মধ্যে যারা আছে তারাও নাক ভাঙতে পারে না। দেখো আমাদের মধ্যে কেউ নাক ভাঙে নাই, দেখো তোমাদের মধ্যে হয়তো কেউ নাক ভেঙেছে। খ্রিস্টানদের দলপ্রধান বললেন, আমর ইবনুল আস না হতে পারে না, তোমাদের মধ্যে কোনো সাহাবী হয়তো নাক ভেঙেছে, যুদ্ধ হবে না। আমরা এই জেরুজালেমে 3 রাস্তার মোড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী মুহাম্মদের একটি মূর্তি তৈরি করব এবং ওই মূর্তির নাক ভাঙবো, তারপরে যুদ্ধ হবে। আল্লাহু আকবার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমাদের নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের নবীর ইজ্জত আবরুর উপরে আঘাত করা হবে, এজন্য তারা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খ্রিস্টানদের দলপ্রধান সেনাপতি, শুনে রাখো, যেহেতু তোমাদের নবী ঈসার নাক ভাঙার দোষ আমাদের উপরে এসেছে, আমাদের নবীর নাক কেন ভাঙবা? যেহেতু আমরা ভেঙেছি, এজন্য আমার যেহেতু দোষ হয়েছে এবং আমাদের দলের মানুষের যেহেতু দোষ হয়েছে, এজন্য আমি তোমাদেরকে একটি পরামর্শ দিতে চাই, তা হলো আমার নাক তোমরা ভেঙে নাও, আমার নাক কেটে নাও, তোমরা আমার নবীজির মূর্তি তৈরি করে নাক ভাঙার প্রয়োজন নাই। খ্রিস্টানদের দলপ্রধানকে বলা হলো যে যেহেতু আমরা নাক ভেঙেছি, আমাদের নাক নিবা, এটাই তো আকল বলে, এটাই তো ইনসাফ। আমাদের নবীর নাক কেন নিবা, আমার নাক নিবা, এটাই তো ইনসাফ। আল্লাহু আকবার। খ্রিস্টানদের দলপ্রধান দেখতে পেলেন যদি আমর ইবনুল আস সেনাপ্রধানের নাক কর্তন করা হয় তাহলে তারা বেইজ্জতি হবে, এমনকি তারা পরাজয় বরণ করবে। এজন্য খ্রিস্টানরা সিদ্ধান্ত নিলেও এই জেরুজালেমের জমিনের মধ্যে, তিন রাস্তা জমিনের মধ্যে ওই আমর ইবনুল আসের নাক কর্তন করা হবে। মানুষদেরকে দাওয়াত দেওয়া হলো। খ্রিস্টান দলপ্রধান বললেন, ঠিক আছে, তোমার সিদ্ধান্ত আমরা মেনে নিলাম, আগামীকাল এই জেরুজালেমের তিন রাস্তার মোড়ে তোমার নাক কর্তন করা হবে। আল্লাহু আকবার। মানুষের সমাগম হলো। খ্রিস্টানরা আনন্দ উৎসব করতে লাগলো, কারণ মুসলমানদের দলপতির নাক যদি কর্তন করা হয় তাহলে মুসলমানরা তো পরাজয় বরণ করবে। আল্লাহু আকবার। এজন্য তারা খ্রিস্টানরা সিদ্ধান্ত নিল আমর ইবনুল আসের নাক কর্তন করা হবে। জল্লাদকে ডাকা হলো, মানুষগুলো একত্রিত হলো। এক পর্যায়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কর্তন করা হবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিলেন। খ্রিস্টান দল প্রধান বলে, আমর ইবনুল আস, কি হয়েছে, তুমি কেন কন্দন করো? তোমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য একটি নাক দিবা, এজন্য হয়তো তুমি ভয়ে কন্দন করতেছো। এ আমর ইবনুল আস, তোমরা কেমন সাহাবী! আল্লাহু আকবার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খ্রিস্টান দলপতি, শোনো, তোমরা জেনে রাখো আমি আমর ইবনুল আস কেন কন্দন করছি, কারণ আমি এই কারণেই কন্দন করছি, আমার আল্লাহর নবীর অসংখ্য সাহাবী, আল্লাহু আকবার, আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য জিহাদের ময়দানে তাদের জীবনটা দিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীর সাহাবীরা জিহাদের ময়দানে আল্লাহর নবীকে যখন তীর মারত, আল্লাহর নবীর সাহাবীরা বুকটা ফেটে দিত। আল্লাহর নবীর সাহাবীরা বুক পেতে দিল, আল্লাহর নবীর সাহাবীদের বুকে তীর বিদ্ধ হতো, আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর অসংখ্য সাহাবী নবীর ইজ্জত হেফাজতের জন্য তারা জীবন দিয়েছে। আল্লাহু আকবার। বুখারী শরীফ এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন, এমন সময় একজন মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন, সকলের বাড়ি থেকে জিহাদে যাওয়ার জন্য মানুষ দেওয়া হয়েছে। আজকে যেহেতু আমার বাড়িতে কোনো যুবক নাই, এজন্য আমার এই দুধের সন্তান আপনাকে দিয়ে দিলাম, এই দুধের সন্তানকে আপনি ওই যে জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, ও মহিলা সাহাবী, তুমি কি বলতেছো? আমি তো কোনো ছেলে খেলায় যাচ্ছি না, আমি তো জিহাদের ময়দানে যাচ্ছি, তোমার এই দুধের সন্তান নিয়ে আমি কি করব? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই
সন্তানকে আপনি জিহাদের ময়দানে যখন কাফের মুশরিকরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আমার সন্তান তীর চালাতে পারবে না, ঢাল চালাতে পারবে না। জিহাদের ময়দানে আপনার দিকে যখন তীর নিক্ষেপ করা হবে, আমার সন্তানকে আপনি তীরের মুখে ধরবেন। আমার সন্তানের গায়ে তীর লাগবে, আপনার গায়ে যেন তীর না লাগে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খ্রিস্টানদের দলপতি শোনো, আমি কেন গন্ধন করতেছি? আল্লাহর নবীর সাহাবী আল্লাহর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিয়েছে। আখিরাতে হাসরের ময়দানে যখন সকলে আখিরাতে হাসরের ময়দানে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যখন সকলে উঠবে, আমি আমর ইবনুল আসের সামান্য একটি নাকের বিনিময়ে আমি তাদের সম্মুখে কেমনে জবাব দিব? আমি যদি আমার জীবনটা দিয়ে যেতে পারতাম আল্লাহর নবীর হেফাজতের জন্য, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, আমি যদি আমার জীবনটা উৎসর্গ করতে পারতাম, আমার জন্য কতই না ভালো হতো। আমি যেহেতু শুধু নাক দিতে পারতেছি, সামান্য নাক, এজন্য আমার দুঃখ লাগতেছে। আমি যদি নবীর ভালোবাসা আমার জীবনটা দিয়ে যেতে পারতাম, আমার জন্য গৌরবের ছিল, আমার জন্য আনন্দের ছিল। মুসলমান ভাইরা আমার, এই অবস্থা দেখে খ্রিস্টানদের অবস্থা কেমন তৈরি হলো? আল্লাহু আকবার। খ্রিস্টানদের মধ্য থেকে একজন পাদ্রী উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হে সরকার, হে আমাদের নেতা, ওই যে আমর ইবনুল আসের নাক কর্তন করা যাবে না, কারণ সে নাক ভাঙ্গে নাই। আমি নবী ঈসার নাক, আমরা আমাদের নবী ঈসার নাক আমি ভেঙেছি, কারণ আমাদের নবীর নাক আমি ভেঙে এটা বোঝাতে চেয়েছিলাম মুসলমানরা ভেঙেছে। মুসলমানদেরকে লাঞ্ছিত করার জন্য, পরাজয় করার জন্য আমি ষড়যন্ত্র করেছিলাম। প্রকৃতপক্ষে মুসলমানরা নাক ভাঙে নাই। মুসলমানরা তাদের নবীকে এমনভাবে ভালোবাসে, তারা তাদের জীবন সামান্য একটি কৃত্রিম নাকের বিনিময়ে তাদের জিন্দেগি উৎসর্গ করতে চায়। কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই সময়ে 50,000 খ্রিস্টান এর ঘটনা থেকে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সাহাবায়ে কেরাম নবীজির জন্য, নবীর জন্য তাদের জীবনকে কিভাবে উৎসর্গ করেছে, নিজেরা কিভাবে উৎসর্গিত হয়েছে, আমরাও বলতে চাই। সাহাবায়ে কেরাম হলেন আমাদের অনুসৃত ব্যক্তি, তাদেরকে আমরা অনুসরণ করি। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজেই আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জমিনের মধ্যে যে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কালিমা লেপন করবে, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন দোষারোপ করবে, আমরা তাদেরকে প্রতিহত করতে চাই, ঠিক কিনা বলেন? তারা যদি ইসলামী লেভেল লাগিয়ে আসে তবু আমরা প্রতিহত করতে চাই। এ বাংলার জমিনে সাহাবায়ে কেরামের মতো আমাদের জীবনকে দিয়ে যেতে চাই। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামের মতো জীবনকে দিতে হলে কি করতে হবে? একটি কথা বলে আমার আলোচনা শেষ করব। আমার ভাই চলে এসেছে, সেটি হচ্ছে, আমি বলতে চাই, আমি যেখানে কথা বলি আমি এই কথাটি শেষ পর্যন্ত বলি। সেটা হচ্ছে, সাহাবায়ে কেরামের মতো জীবনকে উৎসর্গ করতে হলে, নবীর ইজ্জতকে হেফাজত করতে হলে, এ বাংলার জমিনে কুখ্যাত কাদিয়ানি নামক যে সংগঠন আছে, সেই কাদিয়ানিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা দেখেছি কাদিয়ানিদের অপতৎপরতা বেড়েছে। তারা বিভিন্নভাবে মুসলমানদেরকে বেঈমান করতেছে। তারা কি করতেছে? তারা কি বলে? আজকে সাধারণ মানুষ অনেকে বোঝে না। তারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, শেষ নবী হলো ওই ভারতের কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী বলে। আমরা স্পষ্টভাবে সাধারণ মানুষদেরকে জানিয়ে দিতে চাই, গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে কুখ্যাত কাফের মুশরিক, জাহান্নামের কীট। সুতরাং যেখানেই কাদিয়ানি পাওয়া যাবে সেখানে প্রতিহত করতে হবে এবং তাদেরকে জুটা পিটা করে এলাকা থেকে বিদায় করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমুন আন্নাহু নবী। আমি নবীর পরে এমন কিছু দাজ্জাল এবং কাজ্জাবের আবির্ভাব ঘটবে, তারা নিজেদেরকে নবী দাবি করবে। নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কাজেই আল্লাহর নবীর পরে যারা নিজেদেরকে নবী দাবি করবে তাদেরকে শুধু জুতাপিটা করলে হবে না। আমরা বলতে চাই
রাষ্ট্রের কাছে আমরা দাবি রাখতে চাই, উলামা পরিষদ থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, এই বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। আপনি যদি মুসলমান নিজেদেরকে দাবি করেন, নিজেদেরকে যদি মুসলমান দাবি করেন আর কাদিয়ানীদের বিরুদ্ধে যদি কোনো কথা না বলেন, কাদিয়ানীদেরকে কাফের মনে না করেন, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে, যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করে না, কাদিয়ানীরা কাফের এই কথা যারা মানে না, তারা নিজেরাও কাফের। সুতরাং 92% মুসলমানের দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই থাকবে। কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানীর চালাপেলাদেরকে যেখানে পাওয়া যাবে দুটা পিটা করে এলাকা থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীর শানে যেখানে কটূক্তি করা হবে প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দিতে হবে। বাংলাদেশে আইন করতে হবে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে ফাঁসির আইন জারি করতে হবে এবং তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে গণধোলাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা।